হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুনিতার পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আশা করব তোমরা পৃথিবীর যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30, মানে 6:30 থেকে একটু বেশি, 6:45। তো আমি ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। আজকে কিন্তু অনেকটাই শীত, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কুয়াশাও পড়েছে। তো তবু আমি ছাদে উঠে বসে আছি। কেন বলো তো, আজকে না আমি বাড়িতে কোনো কাজ করব না। হাজব্যান্ডের সাথে আজকে একটু হাজব্যান্ডের একটা শাস্তি দেওয়া আছে আজকে। কি বলো তো, আজকে আমি কোনো কাজ করব না। সকাল থেকে যত কাজ কর্ম, রান্নাবান্না সমস্ত কিছু ওকে করতে হবে, এটাই ওর শাস্তি। কেন বলো তো, মানে কি, ওর জন্য না বাড়িতে একটু গঙ্গার জল থাকে না। আমাদের হিন্দু মতে, হিন্দু শাস্ত্রে আমাদের তো ঘরে গঙ্গার জল রাখতেই হয় পূজা পার্বণের জন্য। তো সন্ধ্যেবেলা, সকালে আর সন্ধ্যে সাধারণত ঘরের দুয়ারে দুয়ারে একটু গঙ্গার জল ছিটালেই হয়ে যায়। আর ও করে কি, সমস্ত ঘরগুলোতে এরম এরম করে এক গাদা গঙ্গার জল। আর আমাদের বাড়ি থেকে তো গঙ্গাটা অনেকটা দূরে, অনেকটাই দূরে। তো আমাদের এখান থেকে না টোটোতে আধা ঘন্টার উপরে লাগে গঙ্গা। তো আর ও তো বাড়িতে থাকে না, আমার পক্ষে সম্ভব না ওই টোটো করে গিয়ে আধা ঘন্টা রাস্তা যেতে আসতে 1 ঘন্টা। ও আমার পক্ষে সম্ভব না, আমার টাইমও নেই, আমি কি করে গঙ্গার জল আনতে যাব। তো 5 লিটারের একটা জার, সেটা যদি 15 দিনে শেষ করে ফেলে তাহলে বলো কি অবস্থা। আর প্রতিদিন অন্ততপক্ষে সকাল সন্ধ্যে একটু দৌড়ে দৌড়ে ছিটিয়ে দিলেই হয়ে যায়। আর ও সারা ঘরে ছিটাবে, গেট থেকে শুরু করে সারা বাড়িতে। তো তার জন্য বলেছি, আজকে তোমার এটাই শাস্তি। সকাল থেকে যা যা কাজ আছে সেগুলো এবং রান্নাবান্না সমস্ত কিছু তোমাকে করতে হবে। আজকে আমি কোনো কাজ করব না, আমি আজকে গঙ্গার জল আনতে যাব। তার জন্য আমি এখন সকাল থেকে ছাদে উঠে আছি। কাজকর্মগুলো, সকালের কাজগুলো কমপ্লিট হবে, তারপর আমি নিচে নামবো, তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো গঙ্গার জল আনার জন্য। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো। আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছাদে ভীষণ ঠান্ডা, আমি থাকতে পারছি না, ঘরে গিয়ে বসে থাকবো। তো চলো। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি গঙ্গার উদ্দেশ্যে। এখন টোটোতে বসে আছি, টোটোতে করে যাচ্ছি। তো আমি গঙ্গার ঘাটে গিয়ে তারপরে গঙ্গার ওই পাড়টা একটু যাব, গিয়ে সঙ্গে সঙ্গে আবার চলে আসবো ওই নৌকোটাতেই। তো আমি এসে গেছি, নৌকোতে উঠছি। তো বন্ধুরা, আমি গঙ্গার ঘাটে যখন এসেছি, আমি এসেছি কোন গঙ্গায়, কাটোয়ার গঙ্গায়। তো এখানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে স্নান করেছিলেন, যেই ঘাটে। তো আমি এসেছি যখন, গঙ্গার ঘাট পেরিয়ে আমি ওই পারে যাব, গিয়ে ওই ঘাটে যাব। তারপরে আবার আমি ওই ঘাটে যাব, তারপরে ওই ঘাটে একটু গিয়ে জলটা ছোবো, তারপরে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে চলে আসবো। এসে তারপরে একটা জার কিনবো। আমি তো গঙ্গার জল নেওয়ার জন্য কিছু নিয়ে আসিনি, এখান থেকে একটা মাঝারি সাইজের জার নেব, নিয়ে আমি জলটা নিয়ে আসবো। তো আমি নৌকোতে উঠে পড়েছি, ওই ঘাটে যাব, ওই পারে যাব, ওই পার থেকে আবার সাথে সাথে ফিরে আসবো। তারপরে দেখো বন্ধুরা, নেমে পড়েছি। নেমে আমি চলে এসেছি একটা জার কেনার জন্য। আমি নেব হচ্ছে মাঝারি সাইজের, এখানে 3 রকমের সাইজ রয়েছে। মাঝারি সাইজের একটা জার আমি নেব। আমাকে তো বয়ে নিয়ে যেতে হবে, বেশি বড় আমি নিয়ে যেতে পারবো না, তার জন্য এখন এখানে আমি একটা জার কিনতে এসেছি।
চারটা 40 টাকা নিল। এইটুকু যার সাধারণত 40 টাকা হয় না, কিন্তু ওরা সুযোগে সদ্ব্যবহারটা করলো আর কি। তো বন্ধুরা, আমার জল নেওয়া হয়ে গেল, এবার বাড়ি ফিরবো। তো যেতে যেতে তোমাদের সাথে কিছুটা এখানকার প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো চলো যেতে যেতে শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।